শাড়ি নেওয়ার অনেক ইচ্ছা ছিল, শাড়ি নিতে পারি নাই। এই যে কি গাছ পাইছি, পর্দা পাইছি আর ময়লার ঝুড়ি পাইছি। এই স্মৃতি স্মৃতি যে আমরা আন্দোলন করে এগুলা জিততে পারছি আর একজনকে পদত্যাগ করাইতে পারছি, আলহামদুলিল্লাহ। এটাই আমাদের জেনারেশনকে ওনারা বলছে আমরা সারাদিন ফোন টিপি, আমাদের দ্বারা কিচ্ছু সম্ভব না, আমরা অভাগাব জেনারেশন। বাট আমরাই দেখাই দিছি আমরা চাইলেই সব পারি, যে জিনিসটা অসম্ভব আমাদের দ্বারা সেটাই সম্ভব হয়। এখানে আসার পর গণভবনে গেছিলাম, অনেক যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আনফরচুনেটলি কিছু দেখতে পাই না, সব ভাঙা চোরা ফেলছে। খাটটার ভাঙ্গা অবস্থা পুরো খারাপ ভিতরে। ভাই শান্তি শান্তি ভাই, এত দূর হাইটা গেছি ভাই, কম করে হলো 15 কিলো হাঁটছি পুরান ঢাকা থেকে। শান্তি ভাই। সকালবেলা তো মনে হয়েছিল ভাই কি না কি হয়ে যায় ঠিক নাই, টিয়ার সেল মারছে, বিভিন্ন জায়গায় আক্রমণ করা হয়েছে, কয়েকজন আহত হয়েছে। এইটা দেখা তো মনে করেন ভাই তাও অনেক, মানে কি হইতে পারে কোনো গ্যারান্টি না। আমরা ভাবতেছিলাম হয়তো এখনো আরো কয়েকদিন হয়তো এরকম চলবে, কিন্তু আজকেই যে সব ঠিক হয়ে যাবে এটা ভাবতে পারিনি। ভালো লাগতেছে ভাই। আজকে আমরা বিজয় লাভ করছি, এর উদ্দেশ্যে স্মৃতিময় হিসেবে আমরা এটা গণভবন থেকে নিয়ে আসছি। অ্যাকচুয়ালি সবার ধারণা ছিল যে জেনজিরা কিছুই জানে না, তাদের সারাদিনের কাজ শুধু ফেসবুকে রিলস দেখা, এদের ইতিহাস সম্পর্কে কোনো ধারণা নেই, এরা কিছু জানে না। বাট আমরা দেখিয়ে দিছি ইতিহাস কিভাবে পুনরাবৃত্তি করতে হয়, এবং আমরা যেটা করছি সেটা হয়তো আমাদের আগে অনেকেই পারেনি, সেটা আমরা করে দেখাতে পারছি। আসলে এটা আমাদের সার্থকতা। ভাড়া না হইলে অনেক খুশি মামা, ঘুরতেছি, মিছিল করতেছি, অনেক খুশি মামা। কাজ কালতে করবো, আজকে উৎসব করতেছি। যারা উঠছিল অনেক ভাড়া দিছে, কেউ কম দেয় না, সবাই ভাড়া দিছে, কিন্তু গ্যাঞ্জাম হয় না কোনোদিন। আমরা নিজে থেকে বেশি দিছে ভাড়া। আজকে অনেক অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় গেছি, কোনো সমস্যা না, মিছিলে কেউ বাধা দেয় নাই, আমরাও মিছিল করছি, গেছি, কোনো সমস্যা নেই। এখন স্বাধীনতা পাওয়া গেছে, এখন আমাদের সমন্বয়করা আছে, আমাদের অনেক শিক্ষকবৃন্দ আছে যারা অত্যাচার হয়েছে, সবার সাথে মিলে সবাই একটা ভালো একটা রেজাল্ট দেখ, আমরা এই রেজাল্টের আশায় আছি। নির্বাচন পরে, আগে দেশ গুছানো হোক, তারপরে। ক্ষমতা এখন আপাতত সেনাবাহিনী আছে, তারা আছে, সিনিয়ররা আছে, যারা আছে তারা সমন্বয় মিলে একটা আলোচনা সবাইকে একটা ডিসিশন হোক, তারপরে আমরা ওটা নিয়ে ভাববো। পরবর্তী ইলেকশনে আসলে কোন দলগুলোকে দেখতে চান? কোনো দুই দল এক দলও চাই না, নতুন কোনো সরকার চাই। এখন চাওয়া হচ্ছে সেনাবাহিনী, দেশের যারা মেধাবী, ইভেন আমরা এতদিন পর্যন্ত যারা দেখে আসছি, যারা ক্ষমতার কাছে মাথা নত করেন নাই, এই সমস্ত যারা আমাদের সিনিয়র স্যারেরা আছেন, ঢাকা ভার্সিটির আসিফ প্রফুল স্যার আছেন, ওনার মতো যারা আছেন, ওনার মতো সৎ ক্ষমতার সাথে যারা আপোষ করেন নাই, অন্তর্বর্তীকালীন একটা সরকার তাদের অধীনে একটা অন্তর্বর্তীকালীন সরকারের হাতে সেনাবাহিনী ক্ষমতা ছেড়ে দেবে, এবং পরবর্তীতে বাংলাদেশের সাধারণ মানুষ, আমরা যারা আছি, ছাত্র জনতা আছে, তারা সিদ্ধান্ত নেবে এই দেশ কারা পরিচালনা করবে। এইটাই।